বেশি জেনে জ্ঞানপাপী হয়ে মরতে চায় না, এই কথা কি বলা যাবে? দাড়ি টুপিওয়ালা মানুষ দেখতে পারি না বা পছন্দ করি না বললে ইমান থাকে কি? মাহিন নাম রাখা যাবে কি? সবিরিন বা সাবিরিন নাম রাখা যাবে কি? আল ফেসানি নাম রাখা যাবে কি? মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় শুধু তার চেহারা কেবলামুখী করে দেওয়া কি যথেষ্ট? কন্ডম ব্যবহার করা কি জায়েজ? কষ্ট না করলে কেষ্ট মিলে না, এই কথা কি কুফুরি? নামাজ না পড়লে কি হয়েছে, ইমান তো ঠিক আছে, এমনটি বললে কি ইমান থাকে? আল্লাহ আমার সন্তান ছাড়া আর কাউকে দেখলো না, এমন কথা বললে কি ইমান থাকে? কোরবানির গোশত কি অমুসলিমদেরকে দেওয়া যায় না? পারিশ্রমিক দিয়ে ইতিকাফ করালে হয় কি? যে চেহারায় চোখের পানি মুছে নেওয়া হয় তা কি জাহান্নামে যাবে না? নামাজের জামাত চলাকালীন কেউ ফোন দিলে তাকে বেনামাজি বলে গালি দেওয়া কি হারাম? নামাজের সময় মহিলাদের একটি চুল বেরিয়ে থাকলেও কি নামাজ হয় না? দেনমোহর বেজট সংখ্যা হওয়া জরুরি কি? রুকু না ফেলে নতুন করে তাকবীর বলে হাত বাঁধতে হয় কি? আব্দুন নবী নাম রাখা যাবে কি? পিতলের তৈরি প্লেট গ্লাস ব্যবহার করা যাবে কি? গোফে ফানি লাগলে তা ফান করা কি হারাম হয়ে যায়? বিয়ের পর মেয়েরা চুড়ি বা নাকফুল না পরলে কি স্বামীর হায়াত কমে যায়? কাতারে দাঁড়িয়ে ফজরের সুন্নত আদায় করা যাবে কি? শেষ জামানায় একজন পুরুষের বিপরীতে 15 অথবা 20 জন নারী হবে, কথাটি কি সত্য? বিধর্মী ভিক্ষুককে ভিক্ষা দেওয়া কি নিষেধ? কবরের মাটি এনে মহিলাদের থেকে ছুঁয়ে নিয়ে কবরে দেওয়ার রহস্য কি? যে ঘরে সন্তান ভূমিষ্ঠ হয় সেই ঘর কি 40 দিন নাফাক থাকে? স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এটি কি হাদিস? খাওয়ার মাঝে মাঝে ফানি খাওয়া কি সুন্নত? কর্ময় ধর্ম, এটি কি কুফুরি কথা? শিক্ষক ছাত্রের শরীরের যে স্থানে আঘাত করবে তা কি জান্নাতে যাবে? কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলে কি আঙ্গুল পচে যায়? একটি ভাতের দানা বানাতে কতজন ফেরেশতা লাগে? শুকুরের নাম মুখে নিলে কতদিন মুখ নাফাক থাকে? প্লেটে খাবার 2 বার না নিলে কি ক্ষতি হয়? প্লেট বা পাত্র ছেটে খেলে কি হয়? শবে বারাতে ও শবে কদরে হালুয়া রুটি বানালে কি আরশের নিচে ছায়া পাওয়া যাবে? দোকান ঝাড়ু দেওয়ার আগে ভিক্ষা দিলে বা বেচাকেনা করলে কি ক্ষতি হয়? বিয়েতে রং মাখামাখি করা কি বৈধ? প্রজাপতিকে ফানি ফান করালে কি হয়? কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি, এ কথা কি সত্য? দোকান ঝাড়ু দেওয়ার আগে ভিক্ষা দিলে বা বেচাকেনা করলে কি ক্ষতি হয়? অনেক দোকানদারকে দেখা যায় দোকান খোলার পর ঝাড়ু দেওয়ার আগে কোনো ভিক্ষুক আসলে ভিক্ষা দেয় না বা কেউ কিছু কিনতে আসলে বিক্রি করে না, এটাকে অলক্ষণে মনে করে, অমঙ্গল মনে করে ঝাড়ু দেওয়ার আগে এগুলো করলে সারাদিন বেচাকেনা ভালো হবে না। এটি একটি অমূলক ধারণা ও ভিত্তিহীন বিশ্বাস। ঝাড়ু দেওয়া যেমন ভালো কাজ, দোকান খোলার পর ভিক্ষুককে দান করা তো আরও ভালো কাজ। দোকান খোলার পর একটি ভালো কাজের মাধ্যমে ব্যবসা শুরু করা হলে এতে আরও বরকত বেশি হওয়ার কথা। তেমনইভাবে পণ্য বিক্রি করা এটি ব্যবসার সাথে সাথে একটি সেবাও বটে, সুতরাং এটিও একটি ভালো কাজ। শুধু ঝাড়ু দেওয়ার উসিলায় এই ভালো কাজগুলো থেকে বিরত থাকার কোনো অর্থই হয় না। সুতরাং ঝাড়ু দেওয়ার আগে ভিক্ষা দেওয়া যাবে না বা বিক্রি করা যাবে না মনে করা ঠিক নয়। বিয়েতে রং মাখামাখি করা কি বৈধ? অনেক এলাকায় দেখা যায়, বিশেষ করে গ্রামে বিয়ে বাড়িতে রং মাখামাখি করা হয়। এটা অত্যন্ত গর্হিত একটি রসম যা হিন্দুদের থেকে আমাদের মাঝে প্রবেশ করেছে। রং মাখামাখি হিন্দুদের একটি বিশেষ উৎসব যাকে হোলি উৎসব বলা হয়। সুতরাং কোনো মুসলিম এই কাজ করতে পারে না। শুধু বিজাতীয় সংস্কৃতি ও একটি অনর্থক কাজ হওয়ায় এটি বর্জনের জন্য যথেষ্ট ছিল। কিন্তু বিজাতীয় সংস্কৃতি হওয়ার সাথে সাথে এক্ষেত্রে যে চরম অশ্লীলতা পরিলক্ষিত হয় তাতে কোনো মুসলিমের দ্বারাই এমন কাজ হওয়ার কল্পনাও করা যায় না। বিবাহ একটি আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহর নাফরমানির মাধ্যমে এই নিয়ামতের নাশকরি হয় এবং তা বরকত ও কল্যাণ থেকে মাহরুমির কারণ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার অশ্লীলতা ও বিজাতীয় সংস্কৃতি থেকে হেফাজত করুন। মৃত মানুষের রূহ কি প্রজাপতি রূপে দুনিয়াতে আসে? কখনো কখনো ঘরে বড় ধরনের প্রজাপতি আসে, তখন অনেককে বলতে শোনা যায় এটা অমুকের রূহ, এর গায়ে সামান্য পানি ছিটিয়ে দিলে মৃত ব্যক্তিকে পানি পান করানো হবে, বা এ ধরনের বড় প্রজাপতির প্রতি বিশেষ আচরণ দেখানো হয়। এটি একটি অমূলক ধারণা। প্রজাপতির সাথে রূহের কি সম্পর্ক? তাছাড়া কোনো প্রাণীর সুরতে বা অন্য কোনোভাবে রূহ দুনিয়াতে আসার কোনো ভিত্তি নেই। সুতরাং এই জাতীয় ভিত্তিহীন ধারণা পরিহার করা জরুরি। জ্ঞান সাধকের দোয়াতের কালি কি শহীদের রক্তের চেয়েও দামি? জ্ঞান সাধকের দোয়াতের কালি শহীদের রক্তের চেয়েও মূল্যবান, এই কথাটি হাদিস হিসাবে জনশ্রুতি থাকলেও হাদিস বিশারদগণের নির্ভরযোগ্য মত অনুসারে এটি হাদিস নয়, বরং পরবর্তী কারো বাণী। ইমাম সাখাবী রহমতুল্লাহি আলাইহি আল মাকাসিদুল হাসানাতে পৃষ্ঠা নং 442 বর্ণনা নং 1005-এ
এটিকে হাসান বাসরি রহমতুল্লাহি আলের বাণী বলে উল্লেখ করেছেন। ইমাম শাওকানি রহমতুল্লাহি আলাই, জারকেশি রহমতুল্লাহি আলাই, তহের পাটনি রহমতুল্লাহি আলাই সহ আরও অনেক হাদিস বিশারদগণ এ বিষয়ে একমত পোষণ করেছেন। দেখতে পারেন আল ফাওয়াইদুল মাজমুআ 1 নং খণ্ড 287 নং পৃষ্ঠা বর্ণনা নং 53। আরও দেখতে পারেন আল্লাহ আলিল মানতুরা পৃষ্ঠা নং 101 বর্ণনা নং 10, আল আথারুল মারফুআ 207 নং বর্ণনা, কাশফুল খফা 2 নং পৃষ্ঠা 200 নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন তাযকিরাতুল মাওদুআ 2 নং খণ্ড পৃষ্ঠা নং 369, মিজানুল ইতিদাল 3 নং খণ্ড পৃষ্ঠা নং 498। সুতরাং এটিকে হাদিস হিসেবে বলা উচিত নয়। জামায়াতের কাতারে দাঁড়িয়ে ফজরের সুন্নত আদায় করা যাবে কি? জামায়াতের কাতারে দাঁড়িয়ে সুন্নত আদায় করবেন না। ফজরের আগের 2 রাকাত সুন্নত অনেক গুরুত্বপূর্ণ। এই 2 রাকাত বাসা থেকে আদায় করে আসাই উত্তম। আর মসজিদে আদায় করলে জামাত শুরু হওয়ার আগে আদায় করে নেওয়া। আগে যদি আদায় করা না যায় এবং দেখা যায় সুন্নত আদায় করে জামাত পেয়ে যাবেন, তাহলে মসজিদের বারান্দায় বা ফিলারের পিছনে আদায় করে নেবেন। কিন্তু কিছু মানুষকে দেখা যায় জামাত চলা অবস্থায় জামাতের কাতারের সাথে বা কাতারের মাঝে দাঁড়িয়ে সুন্নত আদায় করছেন। এটি একেবারে ভুল আমল। এ থেকে বেঁচে থাকা জরুরি। যদি ফজরের সুন্নত আদায় করে জামাত পাওয়ার সম্ভাবনা না থাকে বা জামাত থেকে পিছনে পৃথক হয়ে সুন্নত আদায় করার মতো জায়গা না থাকে, তাহলে সুন্নত না পড়ে জামাতে শরিক হয়ে যাবে এবং সূর্যোদয়ের পরে এ সুন্নত আদায় করে নেবে। দেখতে পারেন আল ফাতাওয়াল হিন্দিয়া 1 নং খণ্ড 120 নং পৃষ্ঠা, রদ্দুল মুহতার 2 নং খণ্ড 56 নং পৃষ্ঠা থেকে 58 নং পৃষ্ঠা পর্যন্ত। শেষ জামানায় একজন পুরুষের বিপরীতে 15 অথবা 20 জন নারী হবে, কথাটি কি সত্য? লোকমুখে শোনা যায় আখেরি জমানায় এমন অবস্থা হবে যে একজন পুরুষের বিপরীতে 15 অথবা 20 জন নারী হবে। এক পর্যায়ে পরিস্থিতি এমন দাঁড়াবে যে কয়েকজন নারী একজন পুরুষকে তাড়া করবে আর সে দৌড়ে পালাবে এবং নিরুপায় হয়ে গাছের আশ্রয় নেবে। সেখান থেকে সে প্রস্রাব করবে, সে প্রস্রাব পান করে তারা গর্ভবতী হবে। এটি একেবারে মন গড়া অলিক কাহিনী মাত্র। নির্ভরযোগ্য কোনো কিতাবে এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এমন কথাবার্তা বর্ণনা করা থেকে বিরত থাকা আবশ্যক। তবে এই কথা সত্য যে কেয়ামত পূর্ব যুগে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বহুগুণে বৃদ্ধি পাবে। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 1012, ফাতহুল মুলহিম 3 নং খণ্ড 43 নং পৃষ্ঠা। বিধর্মী ভিক্ষুককে ভিক্ষা দেওয়া কি নিষেধ? কোনো মানুষ মনে করেন বিধর্মী ভিক্ষুককে ভিক্ষা দেওয়া যাবে না বা বিধর্মী ব্যক্তিকে দান করা যাবে না। তাদের এই ধারণা ভুল। বিধর্মী ভিক্ষুককে যেমন ভিক্ষা দেওয়া যাবে, তেমনি বিধর্মী দরিদ্র ব্যক্তিকেও দান করা যাবে। কারণ নফল সদকা এবং সাধারণ দান অমুসলিমদেরকেও দেওয়া যায়। কবরের মাটি এনে মহিলাদের থেকে ছুঁয়ে নিয়ে কবরে দেওয়ার রহস্য কি? কোনো এলাকায় এই রসমও রয়েছে যে দাফনের সময় কবরের মাটি একটি জুড়িতে করে বাড়ির মহিলাদের কাছে নিয়ে আসা হয়। মহিলারা দোয়া পড়ে ওই মাটি ছুঁয়ে দেয়, তারপর তা কবরে ঢেলে দেওয়া হয়। এটি একটি অমূলক রসম, শরীয়তে এর কোনো ভিত্তি নেই, সুতরাং তা অবশ্যই বর্জনীয়। যে ঘরে সন্তান ভূমিষ্ঠ হয় সে ঘর কি 40 দিন নাফাক থাকে? কিছু মানুষের ধারণা যে ঘরে সন্তান ভূমিষ্ঠ হয় সে ঘর 40 দিন পর্যন্ত নাফাক থাকে, 40 দিন পর্যন্ত সে ঘরে নামাজ আদায় করা যাবে না। এটি একেবারেই একটি ভুল ধারণা, এর কোনো ভিত্তি নেই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে ফাঁক নাফাকের কি সম্পর্ক? ঘরের কোথাও যদি নাফাকি লাগে তাহলে সে স্থান নাফাকি পরিষ্কার করে নিলেই তার সাথে সাথে ফাঁক হয়ে গেল। এর সাথে 40 দিনেরও কোনো সম্পর্ক নেই। নেফাসের সর্বোচ্চ সময়সীমা 40 দিন। এখান থেকে হয়তো কেউ এ কথা আবিষ্কার করেছেন যে নিফাসের রক্ত নাফাক। এ থেকে এ কথা কিভাবে বুঝে আসে যে নেফাসওয়ালি মহিলা যে ঘরে অবস্থান করেন অথবা যে ঘরে সন্তান ভূমিষ্ঠ হয় সে ঘরেই নাফাক? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের কথা বলা থেকে হেফাজত করুন। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এটি কি হাদিস? স্ত্রীর প্রতি স্বামীর হক বা স্বামীর আনুগত্য বিষয়ে অনেকে এই কথা হাদিস হিসেবে পেশ করেন, যার আরবি ইবারত হচ্ছে আল জান্নাতু তাহতা আকদামিল আজওয়াজ। কিন্তু এই শব্দ বা বাক্যে কোনো হাদিস পাওয়া যায় না, সুতরাং এটিকে হাদিস হিসেবে বলা যাবে না। তবে কিছু বর্ণনায় এর মর্মার্থ পাওয়া যায়। মুআত্তা ইমাম মালিক, মুসনাদে আহমদ, মুসতাদরাকে হাকিম সহ হাদিসের আরও কিছু কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। একবার এক নারী সাহাবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন নিজের কিছু প্রয়োজনে। যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি স্বামী আছে? তিনি বললেন, জি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার সাথে তোমার আচরণ কেমন? সে বলল, আমি যথাসাধ্য তার সাথে ভালো আচরণ করার চেষ্টা করি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তার সাথে তোমার আচরণের বিষয়ে সজাগ থাকো, কারণ সে তোমার জান্নাত বা তোমার জাহান্নাম। দেখতে পারেন মুআত্তা ইমাম মালিক হাদিস নং 982।
52, মুসনাদে আহমদ 4 নং খণ্ড 341 নং পৃষ্ঠা, হাদিস নং 19,003, মুস্তাদরাকে হাকিম হাদিস নং 2769, সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নং 14,706। স্বামী স্ত্রীর একের উপর অন্যের হক রয়েছে, এই বিষয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে মৌলিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাহুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, আর স্বামীদের যেমন তাদের স্ত্রীদের উপর ন্যায়সঙ্গত হক রয়েছে, তেমনি তাদেরও হক রয়েছে স্বামীদের উপর। সূরা বাকারা 229 নং আয়াত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে স্বামী স্ত্রীর হক তুলে ধরেছেন এবং স্বামীদেরকে স্ত্রীর হক আদায়ের ব্যাপারে সতর্ক করেছেন। বিদায় হজের ভাষণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল্লাহা ফিন নিসা, তোমরা নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করো। সহিহ মুসলিম হাদিস নং 1218। সাথে সাথে নারীদেরকে স্বামীর আনুগত্য করার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং এর ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী যখন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতে আদায় করবে, রমাদানের রোজা রাখবে, আপন লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, তখন সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। সহিহ ইবনে হিব্বান হাদিস নং 4163। সুতরাং গুনাহের কাজ নয় এমন বিষয়ে স্বামীর আনুগত্য জরুরি, কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এটি হাদিস নয়। খাওয়ার মাঝে মাঝে ফানি খাওয়া কি সুন্নাত? কিছু কিছু মানুষকে বলতে শোনা যায় খাওয়ার মাঝে মাঝে ফানি ফান করা সুন্নাত। এটি মন গড়া কথা, যার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কোনো সম্পর্কই নেই। কোনো কাজকে তা যত ভালো কাজই হোক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করা বা সুন্নত বলা জায়েজ নেই। সুতরাং নিশ্চিতভাবে জানা ছাড়া কোনো কাজ বা পদ্ধতিকে সুন্নত বলা যাবে না। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেননি তা রাসূলের সাথে সম্পৃক্ত করা হবে, যা বড় ধরনের গুনাহের কাজ। আমরা এটা থেকে বিরত থাকব। খানার মাঝে মাঝে ফানি ফান করা সুন্নত হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবাই কেরামের কওল বা ফি'ল অর্থাৎ বক্তব্য বা কাজ দ্বারা তা মাতলুব হওয়ার দলিল প্রয়োজন। আমাদের জানা মতে এমন কোনো দলিল নেই। কর্মই ধর্ম, এটি কি কুফুরি কথা? কর্মই ধর্ম, কে কোন ধর্মের তা কোনো বিষয় নয়, কে কেমন আমল করছে সেটাই আসল বিষয়। অর্থাৎ ব্যক্তি যে ধর্মেরই হোক ভালো কাজ করলে মুক্তি পাবে। আসলে প্রয়োজনীয় দ্বীনি ইলম না থাকায় মানুষ এই ধরনের কথা বলে থাকে। হয়তো তাদের ধারণা সব ধর্মের মানুষের সাথে যেহেতু ভালো আচরণ করতে হবে, তাই সকল ধর্ম ও আদর্শের বিষয়ে উদার হতে হবে, তার ধর্ম ও বিশ্বাসকেও সঠিক বলতে হবে। একটু ভেবে দেখুন, আদর্শের ক্ষেত্রে কি কোনো উদারতা চলে? শিরকের সাথে কি কোনো আপোষ চলে? এটা কিভাবে সম্ভব যে আল্লাহর সাথে কাউকে বা হাজার দেবতাকে শরিক করে তাকেও সঠিক বলবো? আচ্ছা, বিষয়টি যদি এমন হয় যে কে কি আমল করছে সেটাই আসল বিষয়, তাহলেও একজন অমুসলিম কখনো নাজাত পেতে পারে না। কারণ সে সবচেয়ে বড় আমলে তো ত্রুটি করছে, সে তো আল্লাহর সাথে শরিক করছে। আর আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। নিশ্চয় আল্লাহ তার সঙ্গে শরিক করাকে ক্ষমা করবেন না, এর নিচের যে কোনো গুনাহ যার ক্ষেত্রে চান ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে সে সঠিক পথ থেকে বহু দূরে সরে যায়। দেখতে পারেন সূরা নিসা 116 নং আয়াত। আচ্ছা, আল্লাহর সাথে শরিক করা, আল্লাহর দ্বীনকে প্রত্যাখ্যান করা, আল্লাহর কিতাবকে প্রত্যাখ্যান করা কি সবচেয়ে বড় অন্যায় নয়? আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর জমিনে বসবাস করে তার দেওয়া রিজিক ভক্ষণ করে যে আল্লাহকে অস্বীকার করে সে কি সবচেয়ে বড় অপরাধী নয়? এত বড় বড় অন্যায় কাজ কেন আমাদের দৃষ্টির আড়ালে থেকে যায়? হ্যাঁ, অমুসলিমদের যত অধিকার আছে তা আমি এবং আমরা আদায় করব, তার সাথে ভালো আচরণ করব, প্রতিবেশী হলে প্রতিবেশীর হক আদায় করব, তার প্রতি জুলুম করব না। কিন্তু এর অর্থ তো এই নয় তার শিরকি ও কুফরি কর্মকাণ্ডকে সঠিক বলবো, যে কোনো ধর্মের অনুসরণকে বৈধ বলবো, তাদের শিরকি কুফরি আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করব, তাদের বিশ্বাস ও দর্শনকে ভালো চোখে দেখব। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার ভ্রান্ত চিন্তা থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলার এই সুস্পষ্ট ঘোষণা স্মরণ রাখার তৌফিক দিন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন কেবল ইসলামই। সূরা আলে ইমরান আয়াত নং 19। স্মরণ রাখি এই আয়াতও, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন অবলম্বন করতে চাবে তার থেকে সেই দিন কবুল করা হবে না, এবং আখিরাতে যারা মহা ক্ষতিগ্রস্ত সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। সূরা আলে ইমরান আয়াত 85। আরও স্মরণ রাখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীও, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, এই উম্মতের যে কেউ, সে ইয়াহুদি হোক বা নাসারা, আমার রিসালাতের সংবাদ পাওয়ার পরেও আমার প্রতি ঈমান না এনে মৃত্যুবরণ করবে, সে জাহান্নামে প্রবেশ করবে। সহিহ মুসলিম হাদিস নং 240। শিক্ষক ছাত্রের শরীরে যে স্থানে আঘাত করবে তা কি জান্নাতে যাবে? কিছু মানুষকে বলতে শোনা যায়, পড়াতে গিয়ে বা তরবিয়ত করতে গিয়ে শিক্ষক যদি ছাত্রকে প্রহার করেন তাহলে শরীরে যে স্থানে প্রহার করা হয়েছে ওই স্থান জান্নাতে যাবে বা জাহান্নামে যাবে না। এই কথার কোনো ভিত্তি নেই। তেমনি কাউকে শিক্ষক প্রহার করলে তার হিতাকাঙ্ক্ষী সান্ত্বনা দেওয়ার জন্য তাকে বলে, শিক্ষক প্রহার করলে মন খারাপ করার কিছু নেই, কারণ শিক্ষক ছাত্রকে শরীরের যে স্থানে আঘাত করবে তা জান্নাতে যাবে বা জাহান্নামে যাবে না। উদ্দেশ্য ভালো হলেও এটি একটি ভিত্তিহীন কথা, মন গড়া কথা। তবে কোনো শিক্ষক যদি পড়ার কারণে বা আদব শিক্ষা দিতে গিয়ে ছাত্রকে প্রহার করেন, এটা তিনি ছাত্রের ভালোর জন্যই করেন। সুতরাং ছাত্রের উচিত মাথা পেতে তা গ্রহণ করা, জিদ না করে যে কারণে তাকে প্রহার করা হয়েছে তা শুধরে নেওয়া। তেমনি পিতামাতা, মুরব্বী যদি ছোটকে কখনো বিশেষ কারণে প্রহার করেন, মারেন, সেটাও তার ভালোর জন্যই করেন, নিজের ভালোর জন্যই তা মেনে নেওয়া উচিত। এখন ওস্তাদ বা পিতামাতা কতটুকু প্রহার করতে পারবেন কিংবা কখন পারেন কখন পারেন না ইত্যাদি ভিন্ন আলোচনা। শরীয়তে এর আলাদা মূলনীতি রয়েছে। ছাত্র বা সন্তানের এর পিছনে পড়া উচিত নয়। তার উচিত মুরব্বীদের সাথে বেয়াদবি না করা এবং যে কারণে তাকে প্রহার করা হয়েছে, মারা হয়েছে, তা সংশোধন করা। কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলে কি আঙ্গুল পচে যায়? কারো কবর দেখাতে গিয়ে কেউ যদি আঙ্গুল দিয়ে ইশারা করে দেখায় যে এটা অমুকের কবর, তাহলে কিছু মানুষকে বলতে শোনা যায় কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করতে নেই, আঙ্গুল পচে যাবে। এটি একটি ভুল বিশ্বাস যা অজ্ঞতাবশত মানুষ বলে থাকে। এর কোনো ভিত্তি নেই। এই ধারণা বর্জন করা উচিত। নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান তো ঠিক আছে, এমনটি বললে কি ঈমান থাকে? কোনো মুমিন নামাজ তরক করতে পারে না। নামাজ পরিত্যাগ করা কেবিরা গুনাহ। কিছু মানুষ নিজের এই অন্যায় ডাকতে একটি বাক্যর আশ্রয় নেয়, নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান তো ঠিক আছে। এটি একটি জাহিলি বাক্য, শয়তানের বানানো বাক্য, যা দ্বারা সে মুমিনদেরকে ধোকায় ফেলে রাখে। কোনো মুমিন এমন কথা বলতে পারে না। যার ঈমান ঠিক আছে সে কি নামাজ তরক করতে পারে? ঈমানের প্রধান আলামতই তো হলো নামাজ। নামাজি ঈমান ও কুফুরের পার্থক্য রেখা। হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, বাইনার রজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তরকুস সালাহ। ব্যক্তি ও শিরিক কুফুরের মাঝের পার্থক্য রেখা হলো নামাজ। দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 82। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, মা কানা ইউফাররিকু বাইনাল কুফরি ওয়াল ঈমানি ইনদাকুম মিনাল আমালি আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা আস-সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনাদের কাছে কোন জিনিস ঈমান ও কুফুরের মাঝে পার্থক্য বিধানকারী ছিল? তখন তিনি বললেন, নামাজ। দেখতে পারেন শরহু উসুলি ইতিকাদি আহলি সুন্নতি ওয়াল জামাআহ বর্ণনা নং 1538। সুতরাং আমরা নামাজের প্রতি যত্নবান হব, কখনো নামাজ পরিত্যাগ করব না এবং এ জাতীয় শয়তানি ধোঁকার বাক্য মুখেও আনব না। আল্লাহ আমার সন্তান ছাড়া আর কাউকে দেখলো না, এমন কথা বললে কি ঈমান থাকে না? মা বাবার জন্য সন্তানের বিয়োগ বেদনা অসহনীয়। ফলে সন্তানের মৃত্যুতে কোনো কোনো মা বাবার মুখ থেকে এমন কথা বের হয় যা কুফরি কথা। যেমন সন্তানের মৃত্যুতে কোনো কোনো মা বাবাকে বলতে শোনা যায়, আল্লাহ আমার সন্তান ছাড়া আর কাউকে দেখলো না। মুমিন এমন কথা বলতে পারে না। দ্বীনি জ্ঞান, সহি দ্বীনি বুঝ ও ভারসাম্যের অভাবে মানুষ এমন কথা বলে ফেলে। এটি একটি কুফরি বাক্য যা আল্লাহর ফয়সালার উপর আপত্তি ও অভিযোগের বাক্য। সন্তান আল্লাহ তাআলার দান। তিনি যাকে ইচ্ছে সন্তান দান করেন, যাকে ইচ্ছে দান করেন না। তেমনি সন্তান দেওয়ার পর সন্তানকে জীবিত রাখা বা নিয়ে যাওয়াও আল্লাহর ইচ্ছাধীন। আর এ সন্তান তো আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে দান করেছিলেন, তিনি আবার নিয়ে গেছেন। তাছাড়া এতে অনেক হিকমত নিহিত থাকে যা আমাদের জানা নেই। সুতরাং আল্লাহর ফয়সালা মেনে নেওয়া এবং সবর করাই মুমিনের শান ও নবীজির শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক কন্যা খবর পাঠালেন তার এক সন্তান মৃত প্রায় অবস্থা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদাতাকে বললেন, তুমি গিয়ে তাকে বলো, আল্লাহ যাকে নিয়ে যান সেও আল্লাহর, যাকে রাখেন সেও তার, আর সব কিছুর জন্যই তার কাছে রয়েছে নির্দিষ্ট সময়সীমা। সুতরাং তুমি তাকে ধৈর্য ধারণ করতে বলো এবং সওয়াবের আশা করতে বলো। পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন।
দেখতে পারেন সহিহ মুসলিম হাদিস নং 923। কারো মৃত্যুতে মাতম করা, জামা কাপড় ছেঁড়া, গাল চাপড়ানো, জাহিরি কথাবার্তা বলা, হাদিস শরীফে এগুলোর ব্যাপারে ধমকি এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কারো মৃত্যু শোকে বিলাপ করে, গাল চাপড়ায়, জামা ছেড়ে এবং জাহিলি যুগের মতো বিভিন্ন অন্যায় কথা বলে, সে আমাদের দলভুক্ত নয়। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 1294। তাহলে কি সন্তান বা কারো বিয়োগ বেদনায় কাঁদাও যাবে না? হ্যাঁ, কাঁদা যাবে, তবে বিলাপ করা এবং জাহিলি কথাবার্তা বলা যাবে না। নিজ সন্তানের বিয়োগ বেদনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কেঁদেছেন, কিন্তু সাথে সাথে সতর্ক করে দিয়েছেন এই অবস্থায়ও আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এমন কথা বলা যাবে না। নবীজির সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছিলেন। এই দেখে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনিও কেঁদেছেন আল্লাহ রাসূল? তিনি ধারণা করেছিলেন এই সাধারণ কান্নাও নিষিদ্ধ বিলাপের অন্তর্ভুক্ত। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি বিলাপ নয়, এ তো মানুষের মনের দয়া মায়ার স্বাভাবিক প্রকাশ ও কষ্টের অশ্রু, এতে সমস্যা নেই। তারপর বললেন, চোখ অশ্রু সজল, হৃদয় ব্যথিত, কিন্তু আমাদের রব অসন্তুষ্ট হন, আমরা এমন কথা বলবো না। হে ইব্রাহিম, তোমার বিয়োগে আমরা বড়ই ব্যথিত। সহিহ বুখারী হাদিস নং 1303। সুতরাং কারো মৃত্যুতেই আমরা বিলাপ করব না এবং আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এমন কোনো কথা বলবো না, বরং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবো এবং সবর করব, যার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, যখন আমি আমার মুমিন বান্দার প্রিয়জনকে উঠিয়ে নিই আর সে সবর করে এবং সওয়াবের আশা রাখে, কেবল জান্নাতেই হবে এর প্রতিদান। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 6424। কোরবানির গোশত কি অমুসলিমদেরকে দেওয়া যায় না? কোনো মানুষের ধারণা কোরবানির গোশত অমুসলিমদেরকে দেওয়া যায় না, এ ধারণা ঠিক নয়। কোরবানির গোশত অমুসলিমদেরকে দেওয়া যায়, এতে অসুবিধার কিছু নেই, বিশেষত অমুসলিম যদি প্রতিবেশী হয়, কারণ প্রতিবেশী হিসেবে তার হক রয়েছে। সাহাবীগণ অমুসলিম প্রতিবেশীর হকের প্রতি সবিশেষ লক্ষ্য রাখতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একবার একটি বকরি জবাই করা হলো। যখন তিনি বাড়িতে ফিরলেন, জিজ্ঞাসা করলেন, তোমরা কি আমাদের ইয়াহুদি প্রতিবেশীকে এই গোশত হাদিয়া পাঠিয়েছ? এভাবে তিনি দুইবার জিজ্ঞাসা করলেন। দেখতে পারেন যে আমি তিরমিজি হাদিস নং 1943। সুতরাং অমুসলিমকে কোরবানির গোশত সহ অন্যান্য হাদিয়া দেওয়া যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে স্বদেশ হতে বের করে দেয়নি, তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন না। আল্লাহ তাআলা তো ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন। আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তোমাদেরকে স্বদেশ হতে বের করে দিয়েছে এবং তোমাদেরকে বের করার কাজে সহায়তা করেছে। তাদের সাথে যারা বন্ধুত্ব করে তারা তো জালিম। দেখতে পারেন সূরা মুমতাহিনা আয়াত নং 8 ও 9। পারিশ্রমিক দিয়ে ইতিকাফ করালে হয় কি? কোনো এলাকায় দেখা যায় রমাদানের শেষ 10 দিনে এলাকাবাসী কেউ ইতিকাফ না করলে অন্য এলাকা থেকে বা নিজ এলাকা থেকে কোনো দরিদ্র ব্যক্তিকে খাবার ও পারিশ্রমিক দিয়ে ইতিকাফ করানো হয়। এই কাজটি ঠিক নয়। পারিশ্রমিকের মাধ্যমে ইতিকাফ করালে ইতিকাফ সহিহ হয় না। ইতিকাফ একটি ইবাদত যা বিনিময়যোগ্য নয়, তাই ইতিকাফের জন্য বিনিময় নেওয়া জায়েজ নয়। ফলে কাউকে বিনিময় দিয়ে ইতিকাফ করালে ইতিকাফ সহিহ হবে না এবং এর দ্বারা এলাকাবাসী দায়মুক্ত হতে পারবে না। আমরা জানি রমাদান মাসের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যদি কোনো মসজিদে একজনে ইতিকাফ করে তাহলে এলাকাবাসী সুন্নত তরকের গুনাহ থেকে বেঁচে যাবে, আর যদি একজনে ইতিকাফ না করে তাহলে ওই এলাকার সকলে সুন্নত তরককারী বলে গণ্য হবে। এটি আফসোসের বিষয় যে একটি এলাকায় বৃদ্ধ বা যুবক কাউকে ইতিকাফ করার জন্য পাওয়া যাবে না। এমনটি হওয়া উচিত নয়, সকলেরই ব্যস্ততা আছে। তাই বলে ইতিকাফের মতো ফজিলতপূর্ণ আমলের জন্য পুরো এলাকায় কাউকে পাওয়া যাবে না, এটা হতে পারে না। আগে থেকে বিষয়টি নিয়ে ফিকির করা দরকার এবং এই আমলের জন্য মুসল্লিদেরকে উৎসাহিত করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ধরনের নেক আমলে অগ্রগামী থাকার তৌফিক দান করুন, আমিন। দেখতে পারেন ফাতহুল কাদির 2 নং খণ্ড 304 নং পৃষ্ঠা, রদ্দুল মুখতার 2 নং খণ্ড 442 নং পৃষ্ঠা ও 6 নং খণ্ড 55 নং পৃষ্ঠা। যে চেহারা চোখের পানি মুছে নেওয়া হয় তা কি জাহান্নামে যাবে না?
দোয়ার সময় প্রবাহিত চোখের পানি চেহারায় মুছে নিলে সে চেহারা জান্নাতে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে না। কিছু কিছু মানুষকে এমন কথা বলতে শোনা যায় যে দোয়ার সময় চোখ থেকে যে পানি ঝরে তা যদি কেউ রুমাল ইত্যাদি দিয়ে না মুছে বরং চেহারায় ঘষে নেয় তাহলে ওই চেহারা জাহান্নামের আগুনে জ্বলবে না। এটি একটি মন গড়া কথা, তা না বলে যা একাধিক সহিহ হাদিসে এসেছে তাই বলাই দরকার। হাদিস শরীফের মধ্যে আল্লাহর ভয়ে জরাফ চোখের পানির ফজিলতের মধ্যে এসেছে 2টি ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তার মধ্যে একটি হলো আল্লাহর ভয়ে প্রবাহিত অশ্রু ফোঁটা। দেখতে পারেন জামি তিরমিজি হাদিস নং 1669। আরেকটি হাদিসের মধ্যে এসেছে 2টি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 1, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। 2, যে চোখ রাত জেগে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। দেখতে পারেন জামি তিরমিজি হাদিস নং 1639। আর আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত হওয়া আল্লাহর কাছে এতই পছন্দনীয় যে এর পুরস্কার স্বরূপ তিনি ওই ব্যক্তিকে কিয়ামতের দিন তার ছায়ায় আশ্রয় দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা তার ছায়ায় আশ্রয় দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তোর মধ্যে একজন হলো ওই ব্যক্তি যে একাকী নির্জনে আল্লাহকে স্মরণ করে, ফলে আল্লাহর ভয়ে তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 660। তো বোঝা গেল আল্লাহর ভয়ে প্রবাহিত অশ্রু ফোঁটা আল্লাহর কাছে অনেক পছন্দ, এবং যে চোখ থেকে আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত হয় তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। প্রবাহিত পানি চেহারায় না মুছলে এ ফজিলত নষ্ট হয়ে যাবে না, আর মুছলে তার ফজিলত বেড়ে যাবে এমন কোনো কথা প্রমাণিত নয়। নামাজের জামাত চলাকালীন কেউ ফোন দিলে তাকে বেনামাজি বলে গালি দেওয়া কি হারাম? মোবাইলের রিংটোনের ক্ষেত্রে সতর্কতা কাম্য। গান বা এমন রিংটোন ব্যবহার না করা চায় যা শরীয়তে নিষিদ্ধ এবং যা মসজিদের মতো স্থানে বেজে উঠলে সকলকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। সাথে সাথে জামাতের সময় মসজিদে ফোন বন্ধ বা সাইলেন্ট করার বিষয়ে সতর্ক থাকা চাই। তবে কখনো কখনো এমন হয় যে বেখেয়ালে কারো মোবাইলটা বন্ধ করতে মনে নেই, নামাজের মধ্যে কিভাবে মোবাইলের আওয়াজ বন্ধ করবে বেচারা সে মাসালাও জানে না। তার ধারণা নামাজের মধ্যে মোবাইল বন্ধ করতে গেলে তার নামাজে ভেঙে যাবে। এখন নামাজের মধ্যে তার মোবাইল বেজে উঠলেও সে বন্ধ করলো না, সকলের নামাজের বিঘ্ন ঘটল। নামাজ শেষে কিছু মানুষ জোরে জোরে চিৎকার করে নিজের বিরক্তি প্রকাশ করলো। তার মোবাইলের রিংটোনের কারণে মুসল্লিদের নামাজে যতটুকু না বিঘ্নতা ঘটেছিল, তাদের হট্টগোলে মুসল্লি যেগুলো মাসবুক হয়েছেন তাদের নামাজে আরও বেশি বিঘ্ন ঘটল। এরকম সময় দেখা যায় কোনো মুসল্লি বলছে, কোন বেনামাজিরে নামাজের সময় ফোন করে। অনেক সময় এমন কথা অনেক মানুষে বলে ফেলে, অথচ বাস্তবতা হয়তো এর উল্টো। ফোনদাতা ব্যক্তি এইমাত্র নামাজ শেষ করে ফোন করেছে, তার মসজিদে জামাত 4টায় আসরের নামাজ, আর এই মসজিদে আসরের জামাত 4:15। এখন তার বিপত্তি এখানে ঘটেছে। সে মনে করেছে যে এখানেও জামাত শেষ। সে ভেবেছে যার কাছে আমি ফোন করেছি তার এখানেও কি জামাত শেষ। যদিও ফোন করার আগে সময় ও পরিস্থিতি বিবেচনা করা একটি জরুরি বিষয়। যেহেতু এলাকা বা মসজিদ ভেদে জামাতের সময় 15 থেকে 30 মিনিট পর্যন্ত কম বেশি হয়ে যায়, তাই এই ধরনের সময়ে ফোন করার আগে বিষয়টি বিবেচনায় রাখা চাই, তাহলে এরকম বিপত্তি ঘটে না। এ গেল একদিক। আরেক দিক হচ্ছে, বেনামাজি হলেই কি কাউকে বেনামাজি বলে গালি দেওয়া যায়? ইসলামে কি এর অনুমতি আছে? এই বিষয়টিও ভালোভাবে বুঝে নেওয়া চাই। আর মসজিদে কারো কোনো ভুল হয়ে গেলে আদবের সাথে তার ব্যবস্থা নেওয়া উচিত। হট্টগোল করা মোটেই উচিত নয়। তার রিংটোনের কারণে মুসল্লিগণ যতটুকু না বিরক্ত হবে, আমার আওয়াজের কারণে আরও বেশি বিরক্ত হবে। আর হতে পারে আমার অশুভ আচরণের কারণে ওই ব্যক্তি আর মসজিদেই আসবে না। নবীজি তো মসজিদে পেশাবকারীকেও ধমক দেননি, এমনকি পেশাবেও বাধা দেননি। আমরা তো তারই উম্মত, তার শেখানো পন্থাই তো আমাদের পন্থা। নামাজের সময় মহিলাদের একটি চুল বেরিয়ে থাকলেও কি নামাজ হয় না? কিছু কিছু মানুষের ধারণা, নামাজ অবস্থায় যদি কোনো মহিলার একটি চুল বেরিয়ে থাকে তাহলেও নামাজ হবে না। তাদের এই ধারণা ঠিক নয়। নামাজে 1-2টি চুল বের হয়ে গেলে নামাজের কোনো ক্ষতি হবে না, কেননা সতরের ক্ষেত্রে মহিলাদের মাথার সমস্ত চুল এক অঙ্গ হিসেবে গণ্য। সুতরাং মাথার সমস্ত চুলের 1/4 বা তার বেশি যদি 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বলা পরিমাণ বের হয়ে থাকে তাহলে নামাজ ফাসিদ হবে, অন্যথায় নয়। নামাজ পড়তে হবে সমস্ত মাথা ঢেকে পূর্ণ সতর্কতার সাথে, যেন চুলের কোনো অংশ বের না হয়ে যায়। দেখতে পারেন ফাতাওয়া শামি 1 নং খণ্ড 409 নং পৃষ্ঠা, ফাতহুল কাদির 1 নং খণ্ড 226 নং পৃষ্ঠা। দেনমোহর বেজোট সংখ্যা হওয়া জরুরি কি? কারো কারো ধারণা জোট সংখ্যায় দেনমোহর ধার্য করা ঠিক নয়, বেজোট সংখ্যা হওয়া জরুরি।
ফলে দেনমোহর ধার্য করার সময় দেখা যায় যত টাকায় দেনমোহর ধরা হোক সাথে 1 টাকা যোগ করে দেওয়া হয়, 1,00,000 টাকা বা 5,00,000 টাকা ইত্যাদি। এটি একটি মন গড়া রসম, এগুলো বিশ্বাস করা ঠিক নয়। ওস্তাদ, আমি একটি মাসআলা জানতে চাই। মাসআলাটি হচ্ছে, রুকু না ফেলে নতুন করে তাকবীর বলে হাত বাঁধতে হয় কি? কিছু মানুষকে দেখা যায় ইমাম রুকুতে থাকা অবস্থায় তাকবীরে তাহরিমা বলে নামাজে শরিক হয়। সে রুকুতে যেতে যেতে বা যাওয়ার আগে যদি ইমাম রুকু থেকে উঠে যান তাহলে আবার নতুন করে তাকবীর বলে হাত বাঁধে। সে হয়তো মনে করে রুকু যেহেতু ফেলামই না, নতুন করে আবার শুরু করা যায়, বা এই অবস্থায় কি করবে ভেবে পায় না, ফলে নতুন করে আবার তাকবীর বলে হাত বাঁধে। এটি একটি ভুল পদ্ধতি। মুক্তাদি রুকুতে যাওয়ার আগেই যদি ইমাম রুকু থেকে উঠে যান তাহলে দাঁড়ানো অবস্থায় ইমামের সাথে শরিক হবে এবং ইমামের অনুসরণ করবে, নতুণ করে তাকবীর বলে হাত বাঁধবে না। আর যদি এমন হয় যে ইমাম রুকু থেকে উঠে গিয়েছেন আর মুক্তাদি রুকু ফাননি ঠিকই, কিন্তু রুকুতে চলে গিয়েছেন, তাহলে তার করণীয় হলো রুকু থেকে উঠে যাওয়া এবং ইমামের অনুসরণ করা। ইমাম যে অবস্থায় আছেন সেই অবস্থায় ফিরে আসা। আর যেহেতু সে ইমামকে রুকুতে পায়নি তাই সে রাকাতও পায়নি, কারণ রাকাত পাওয়ার জন্য ইমামকে রুকুতে পাওয়া শর্ত। এক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষ্য করা যায়, রুকু না ফেলে কিছু মানুষ জামাতে শরিক হয় না, এমনি দাঁড়িয়ে থাকে। ইমাম যখন চলমান রাকাত শেষ করে পরবর্তী রাকাতের জন্য দাঁড়ান তখন সে নামাজে শরিক হয়। এই পদ্ধতিটিও ভুল, এটিও ঠিক নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাকদু। অর্থাৎ তোমরা ইমামকে যে অবস্থায় পাও নামাজে শরিক হয়ে যাও, আর যতটুকু ছুটে গেছে তা জামাত শেষে আদায় করো। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 636। সুতরাং ইমামকে যে অবস্থায় পাওয়া যাক নামাজে শরিক হয়ে যাবে। ইমামকে রুকু অবস্থায় পাক বা রুকু থেকে দাঁড়ানো অবস্থায় উভয় ক্ষেত্রে হাত বাঁধতে হবে না, বরং 2 হাত তুলে তাকবীরে তাহরিমা বলে হাত না বেঁধে রুকুর তাকবীর বলে রুকুতে যাবে, বা ইমাম দাঁড়িয়ে গেলে হাত না বেঁধে ইমামের সাথে নামাজে শরিক হয়ে যাবে। আব্দুন নবী নাম রাখা যাবে কি? আমাদের সমাজে কোনো কোনো মানুষের এই নাম বা এই ধরনের নাম শোনা যায়, এভাবে কারো নাম রাখা ঠিক নয়। আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা, আর আব্দুন নবী অর্থাৎ নবীর বান্দা। কোনো মানুষ নবীর বান্দা হতে পারে না, নবীর উম্মত। হ্যাঁ, আব্দুন নবীর আরেকটি অর্থেরও অবকাশ আছে, তা হলো নবীর গোলাম বা কৃতদাস, কিন্তু প্রথম অর্থ ওইটাই যা আগে উল্লেখ করা হয়েছে। তাছাড়াও হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা ছাড়া কারো সাথে আব্দ শব্দযুক্ত নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে দিয়েছেন। যেমন প্রসিদ্ধ সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল আব্দে আমর, আমরের বান্দা। কোনো কোনো বর্ণনায় রয়েছে তার নাম ছিল আব্দুল কাবাহ, কাবার বান্দা। ইসলাম গ্রহণের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই নাম পরিবর্তন করে রাখলেন আব্দুর রহমান, রহমানের বান্দা অর্থাৎ আল্লাহর বান্দা। মুস্তাদরাকে হাকিম হাদিস নং 7731 ও 5335, মুআজামে কবির তবরানির হাদিস নং 253 ও 254। আরেক সাহাবীর নাম ছিল আব্দুল হাজার, পাথরের বান্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন তাকে আব্দুল হাজার বলে ডাকা হচ্ছে, তাকে ডেকে বললেন, তোমার নাম কি? সে বলল আব্দুল হাজার। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং তুমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। দেখতে পারেন আল আদাবুল মুফরাদ হাদিস নং 811, মুসান্নিফ ইবনে আবি শাইবা হাদিস নং 25901। সুতরাং শুধু নবী শব্দই নয়, বরং আল্লাহ ছাড়া আর কারো সাথে আব্দের শব্দ যোগ করে নাম রাখা ঠিক নয়। পিতলের তৈরি প্লেট, গ্লাস ব্যবহার করা যাবে কি? কারো কারো ধারণা পিতলের তৈরি প্লেট, গ্লাস ইত্যাদি ব্যবহার করা নিষেধ, তাদের এই ধারণা ঠিক নয়। স্বর্ণ রূপার পাত্র ব্যবহার করা নিষেধ, কিন্তু পিতলের প্লেট, গ্লাস বা যে কোনো পাত্র ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জাতীয় পাত্রে ওযু করেছেন। সুতরাং পিতলের প্লেট, গ্লাস ইত্যাদি ব্যবহার করতে কোনো বাধা নেই। দেখতে পারেন সহিহ বুখারী 1 নং খণ্ড 32 নং পৃষ্ঠা, হাদিস নং 197, রদ্দুল মুখতার 6 নং খণ্ড 341 নং পৃষ্ঠা। গোঁফে ফানি লাগলে তা ফান করা কি হারাম হয়ে যায়? কিছু কিছু মানুষের ধারণা ফানি ফান করতে গিয়ে যদি গোঁফে ফানি লেগে যায় তাহলে ওই ফানি ফান করা হারাম বা নাফাক হয়ে যায়। এটি একটি ভুল ধারণা এবং নিছক ধারণা প্রসূত কথা। হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমরা দাড়ি লম্বা করো, মোচ খাটো করো। সহিহ বুখারী হাদিস নং 5893। এখান থেকে হয়তো কেউ কেউ বুঝেছে মোচ যদি খাটো না করা হয় আর ফানি ফান করতে গিয়ে যদি মোচে লেগে যায় তাহলে ওই ফানি নাফাক হয়ে যাবে। এ ধারণা একেবারেই অমূলক। মোচ তো নাফাক কিছু নয়।
মোচ খাটো করার নির্দেশ আর মোচে পানি লাগলে তা পান করা হারাম হওয়া বা নাপাক হওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। বিয়ের পর মেয়েরা চুড়ি বা নাকফুল না পরলে কি স্বামীর হায়াত কমে যায়? কোনো কোনো এলাকার মানুষকে বলতে শোনা যায় বিয়ের পর স্ত্রী চুড়ি বা নাকফুল না পরলে স্বামীর হায়াত কমে যায়। এটি একেবারে মনগড়া ও ভিত্তিহীন একটি কথা। এটি কুসংস্কার, এগুলো বিশ্বাস করা যাবে না। ইয়াহুদি ও কাদিয়ানির পণ্য ক্রয় করা যাবে কি? ইসরায়েল তথা ইয়াহুদি ও কাদিয়ানিরা সমস্ত মুসলমানের ঐক্যমত্যে কাফির। তাই এ সকল কাফিরদের পণ্য ক্রয়ের বিধান হলো তাদের ফরাকৃত পণ্য ছাড়া বাজারে এ ধরনের আর কোনো পণ্য যদি না থাকে তাহলে তাদের জায়েজ পণ্য ক্রয় করতে কোনো সমস্যা নেই। তবে সেই টাকা দিয়ে তারা যদি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে তাহলে নিজের ঈমানি দায়িত্ব হলো কষ্ট হলেও সেটি বর্জন করা। আর এ ধরনের পণ্য বাজারে থাকলে তাদের ফরাকৃত পণ্য ক্রয় না করাই উত্তম, ক্রয় করবে না। দেখতে পারেন আল ফাতাওয়াল হিন্দিয়া ৫ নং খণ্ড ৩৪৮ নং পৃষ্ঠা ও ৪১০ নং পৃষ্ঠা, নিহায়াতুল মুহতাজ ৮ নং খণ্ড ১২ নং পৃষ্ঠা, মাজমাউল আনহুর ৪ নং খণ্ড ২৫১ নং পৃষ্ঠা, ফাতাওয়ায়ে মাহমুদিয়া ২৭ নং খণ্ড ১২৮ নং পৃষ্ঠা। দেশপ্রেম ঈমানের অঙ্গ, এটি কি হাদিস? দেশপ্রেম ঈমানের অঙ্গ, যার আরবি ইবারত হচ্ছে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। সাধারণ মানুষের মাঝে এটি হাদিস হিসেবে প্রসিদ্ধ। প্রকৃত সত্য কথা হলো এটি হাদিস নয়, কেননা মুহাদ্দিসিনগণ এটিকে জাল ও বানাওয়াট হিসেবে আখ্যায়িত করেছেন। যেমন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি আদ-দুররুল মুনতাসিরা ফিল আহাদিসিল মুশতাহিরার ১ নং খণ্ড ৯ নং পৃষ্ঠায়, ইমাম বদরুদ্দিন জারকাশি রহমতুল্লাহি আলাইহি আল-লুউলুয়ের ২৭ নং পৃষ্ঠায়, আল্লামা ইবনে ইউসুফ মাকদিসি হাম্বলি রহমতুল্লাহি আলাইহি আল-ফাওয়াইদুল মাওদুআর ১০৩ নং পৃষ্ঠায় এরা সকলেই উক্ত হাদিস সম্পর্কে মন্তব্য করেছেন লাম আকিফ আলাইহি, এটি আমি খুঁজে পাইনি, অর্থাৎ হাদিসটি ভিত্তিহীন, এটি হাদিস নয়। আল্লামা জারকানি রহমতুল্লাহি আলাইহি বলেন লা আরিফুহু, এটি সম্পর্কে আমি জানি না। দেখতে পারেন মুখতাসারুল মাকাসিদ ৯৫ নং পৃষ্ঠা। আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন লা আসলা লাহু ইনদাল হুফাজ, হাদিসের হাফেজদের নিকট এর কোনো ভিত্তি নেই। দেখতে পারেন আল আসরার ১০৯ নং পৃষ্ঠা। অনুরূপভাবে আল্লামা সাহাবী রহমতুল্লাহি আলাইহি, আল্লামা আজিলুনি রহমতুল্লাহি আলাইহি, মুহাম্মদ বিন দরবিশ রহমতুল্লাহি আলাইহি প্রমুখ এটিকে বানাওয়ার জাল ও ভিত্তিহীন হিসাবে আখ্যায়িত করেছেন। দেখতে পারেন আল মাকাসিদ ১৯৫ নং পৃষ্ঠা, কাশফুল খাফা ১ নং খণ্ড ৪১৩ নং পৃষ্ঠা। আরও দেখতে পারেন আসনাল মাতালিব ৯৫ নং পৃষ্ঠা। তবে উক্ত হাদিস জাল হলেও এবং দেশপ্রেম ঈমানের অঙ্গ না হলেও ইসলামে দেশপ্রেমের প্রতি অনুপ্রাণিত করা হয়েছে এবং এটি প্রশংসনীয় বটে, কেননা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও বিভিন্ন সময়ে স্বদেশের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটেছিল। মক্কা থেকে মদিনায় হিজরতের সময় তিনি দুঃখ ও ভারাক্রান্ত মনে মক্কাকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে মক্কা, তুমি কতই না উত্তম দেশ, আমি তোমাকে কতই না ভালোবাসি, তোমার অধিবাসীরা আমাকে বের করে না দিলে আমি তোমাকে ছেড়ে অন্য দেশে কখনোই বসবাস করতাম না। দেখতে পারেন সহিহ ইবনে হিব্বান হাদিস নং ৩৭০৯। সহিহ বুখারীতে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফিরে যখন মদিনার উঁচু রাস্তাগুলো দেখতেন তখন তিনি তার উটনি দ্রুত গতিতে চালাতেন, তার বাহন অন্য জানোয়ার হলে তিনি তাকে তাড়া দিতেন, আর এমনটি করতেন মদিনার প্রতি ভালোবাসার কারণে। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং ১৮৬৫। আল্লামা ইবনুল হাজার আল আসকালানী রহমতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, হাদিসটিতে মদিনার মর্যাদা এবং স্বদেশের প্রতি ভালোবাসা ও অনুরাগের বৈধতার প্রতি ইঙ্গিত রয়েছে। দেখতে পারেন ফাতহুল বারী ৩ নং খণ্ড ৬২১ নং পৃষ্ঠা। উস্তাদ, আমি শুনেছি এমন একটি নামাজ নাকি আছে যে নামাজটি পড়লে একটি হজ ও উমরার সওয়াব পাওয়া যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে সূর্যোদয় পর্যন্ত সেখানে বসে আল্লাহর জিকির করবে এবং এরপর ২ রাকাত নামাজ আদায় করবে তার জন্য একটি হজ ও উমরা পালনের সওয়াব হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য হজ ও উমরার পরিপূর্ণ সওয়াব হবে, পরিপূর্ণ সওয়াব হবে, পরিপূর্ণ সওয়াব হবে। জামিউ তিরমিজি হাদিস নং ৫৮৬। হাদিসে যে ফজিলত এসেছে তা বিশেষ শর্তের সাথে এসেছে যে সূর্যোদয় পর্যন্ত সেখানে বসে, অর্থাৎ ফজরের নামাজের পর একই স্থানে বসার অর্থ দাঁড়ানো, বসা বা শুয়ে একই স্থানে জিকির ও নেক আমল করা কিংবা বাইতুল্লাহ তাওয়াফ করা, তবে বসে জিকির করা বেশি উত্তম। আল্লাহর জিকির করবে এবং এরপরে ২ রাকাত নামাজ আদায় করবে, তার জন্য একটি হজ এবং উমরা পালনের সওয়াব রয়েছে। সুতরাং
কেউ যদি ইশরাক পড়ে কিন্তু উক্ত শর্ত পাওয়া না যায়, তাহলে ইশরাক আদায়ের যে সওয়াব আছে সেটি হবে, কিন্তু হজ ও ওমরার সওয়াব পাবে না। তো বিশাল ফজিলত এমনিতেই তো আর পাওয়া যাবে না, বেশি ফজিলত লাভের জন্য একটু বেশি ইবাদত করতে হবে। আর ফজরের নামাজের জায়গায় বসে জিকির করা, এটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দের আমল, সেজন্য তার এই ফজিলত। দেখতে পারেন আল ফুতুহাতুর রব্বানিয়াহ 3 নং খণ্ড 64 নং পৃষ্ঠা। বেশি জেনে জ্ঞান পাপী হয়ে মরতে চায় না, এ কথা কি বলা যাবে? ওরে বাপরে বাপ, এটি একটি ভুল চিন্তা। মুমিন এমন কথা বলতে পারে না। মুমিনের প্রতি ওহির প্রথম বার্তাই তো হলে এ করো, পড়ো। পড়া ছাড়া মুমিনের কোনো উপায় নেই। দিন অনুযায়ী চলতে হলে মুমিনকে পড়তে হবে, দিন জানতে হবে। হ্যাঁ, জ্ঞান পাপী হওয়া হারাম, ইলম অনুযায়ী আমল না করা অন্যায়। মুমিন ইলম অনুযায়ী আমল করতে সচেষ্ট হবে, জানবে আমলের নিয়তে। কারণ কিয়ামতের দিন যে 4 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বনি আদমের কদম সামনে বাড়বে না, তার অন্যতম হচ্ছে ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি, এবং তার ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে অনুযায়ী সে কতটুকু আমল করেছে। দেখতে পারেন শুআবুল ঈমান লিল বাইহাকি হাদিস নং 1448, জামিউ তিরমিজি হাদিস নং 2417। তবে এর অর্থ কখনোই এমন নয় যে যেহেতু ইলম সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে সে অনুযায়ী কতটুকু আমল করেছি, এটি যেহেতু জিজ্ঞাসা করা হবে সুতরাং ইলমই শিখব না, এমনকি প্রয়োজন পরিমাণেও ইলম শিখব না। এই চিন্তাটি একেবারে ভুল। যারা আলেম তাদের তো জানার শেষ নেই, আজীবন জানতে থাকতে হয়। সেখানে একজন সাধারণ মুসলিম, সাধারণ মানুষ যদি বলে যতটুকু জানি এতটুকুই যথেষ্ট, আর জানার প্রয়োজন নেই, তাহলে তা হবে একটি আত্মঘাতী কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অন্বেষণ করা প্রতিটি মুসলিমের উপর ফরজ। দেখতে পারেন সুনানে ইবনে মাজাহ হাদিস নং 224, শুআবুল ঈমান লিল বাইহাকি হাদিস নং 1545। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলো যারা জানে আর যারা জানে না উভয় কি সমান হতে পারে? সূরা জুমার 9 নং আয়াত। আরও জানা কথা, একজন মানুষ একেবারে সব কিছু জেনে যায় না, একটু একটু করে শিখতে থাকতে হয়। আমরণ শিখলেও শেখা হয় না। এখন কেউ যদি বলে অল্প জানি সেটাই ভালো, বেশি জেনে জ্ঞান পাপী হয়ে মরতে চায় না, এর অর্থ দাঁড়ায় আমার প্রয়োজন পরিমাণের ইলম আমার অর্জন হয়ে গেছে, আমার আর জানার প্রয়োজন নেই। অথচ স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকুল রব্বি জিদনি ইলমা, আর আপনি বলুন হে আমার রব আমাকে জ্ঞানে সমৃদ্ধ দান করুন। দেখতে পারেন সূরা তাহা আয়াত নং 114। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করতে বলা হয়েছে, সেখানে একজন সাধারণ উম্মতের বিষয় কি বলা হবে? আমরা কোরআনে মূসা ও খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী পড়েছি। সেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন সঙ্গলাভের আবেদন করেছেন, তখন তিনি এটা বলেছেন, আপনাকে যে ইলম দান করা হয়েছে আমি তা থেকে শিখতে চাই। কোরআনের ভাষায় قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا, মূসা তাকে বললেন, আমি কি এই লক্ষ্যে আপনার অনুগমন করতে পারি যে আপনাকে যে কল্যাণকর জ্ঞান দেওয়া হয়েছে তা থেকে খানিকটা আমাকে শিখাবেন? সূরা কাহাফ 66 নং আয়াত। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন মহান নবী খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শিখতে আগ্রহ প্রকাশ করেছেন। সেখানে একজন সাধারণ মানুষ যদি বলে আমার আর শিখার প্রয়োজন নেই, তা কি গ্রহণযোগ্য কথা হতে পারে? আর যিনি ইলম অন্বেষণ করতে থাকেন এবং ইলম শিখে সে অনুযায়ী আমল ও ইবাদত করেন, আর যিনি ইলম অন্বেষণ করেন না, উভয় কখনো সমান হতে পারে না। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 ব্যক্তির আলোচনা হলো, একজন সাধারণ আবেদ ইবাদতকারী সাধারণ, আরেকজন আলেম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের নগণ্য সাধারণ একজন মানুষের উপর আমার মর্যাদা যেমন, একজন আবেদের উপর আলেমের মর্যাদা তেমন। জামিউ তিরমিজি হাদিস নং 2485। হাদিসের আরবি ইবারত হচ্ছে, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদিলি আলা আদনাকুম। আর ইলম শিখতে থাকা, ইলমের পথে চলা তো জান্নাতের পথে চলা। যে ইলমের পথে চলে তার জন্য তো আল্লাহ তাআলা জান্নাতের পথ সহজ করে দেন। সুতরাং আমাকে ইলম শিখতে থাকতে হবে আমরণ পর্যন্ত, নিজেকে শামিল রাখতে হবে তালিবুল ইলম তথা ইলম অন্বেষণকারীর কাতারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলমের জন্য পথ চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। জামি তিরমিজি হাদিস নং 2446। তবে হ্যাঁ, আমি যা জানবো সে অনুযায়ী আমল করতে চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে দ্বীনি ইলম অর্জনের তৌফিক দান করুন এবং দ্বীনের সহিহ বুঝ দান করুন, আমিন। আমি দাড়ি টুপিওয়ালা মানুষ দেখতে পারি না বা পছন্দ করি না বললে ঈমান থাকে কি? কোনো কোনো মুসলিমকেও কখনো কখনো সগর্বে বলতে শোনা যায়, আমি দাড়ি টুপিওয়ালা মানুষ দেখতে পারি না। এমন কথা বলার কয়েকটি কারণ থাকতে পারে। এক হলো কোনো দাড়ি টুপিওয়ালা মানুষ তার সাথে খারাপ আচরণ বা প্রতারণা করেছে, এই কারণে সে তাকে অপছন্দ করে, সেখান থেকে হয়তো এমন কথা বলছে। এমন যদি হয় তাহলে তো বিষয়টি শুধরানো সম্ভব, তাকে বোঝানো সম্ভব। কোনো একজনের অন্যায়ের কারণে তার মতো লেবাস ও সুরতের সকল মানুষকে খারাপ বলাটা সমীচীন নয়। আর নবীজির সুন্নত হিসেবে দাড়ি রাখা, টুপি পরিধান করা, দিনদারদের লেবাস গ্রহণ করা প্রশংসনীয় কাজ, কিন্তু কারো সাথে খারাপ আচরণ করা বা প্রতারণা করা কারোর জন্যই সমীচীন নয়। তার জন্য আরও সতর্ক থাকা উচিত, কারণ তার বাহ্যিক সুরতে বলে সে এমন কাজ করবে না। এ তো গেল একদিক, এটি শুধরানো বড় কঠিন কিছু নয়। কিন্তু যদি অন্য কোনো কারণে সে এমনটি বলে, যেমন দিনদার মানুষের প্রতি অবজ্ঞা, দাড়ি টুপির প্রতি অবজ্ঞা, তাহলে তো ঈমানের খতরা। এই অবস্থা হলে নিজের ঈমানের খবর নেওয়া দরকার। আমার মাঝে নিফাক ও মুনাফিকি নেই তো, কারণ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা তো আমার ঈমান। তার দাড়ি ছিল, তিনি তো টুপি পরিধান করতেন। আমার মাঝে যদি সত্যিকারের ঈমান থাকে, তাহলে দাড়ি টুপির প্রতিও আমার ভালোবাসা ও ভালো লাগা থাকবে। নবীজির পর সাহাবা, তাবিঈন, তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, পীর আউলিয়া থেকে নিয়া উম্মাহের সকল উলামায়ে কেরামের দাড়ি টুপি ছিল এবং তারা দাড়ি টুপিওয়ালা ছিলেন। তাদের অনুসরণে সাধারণ দিনদার মুমিন মুসলিমরাও দাড়ি টুপি গ্রহণ করেছেন, কারণ যে যাকে পছন্দ করে তার সাথে তার হাসর হবে। ফলে মুমিনরা চায় সিরতে সুরতে নবী এবং সাহাবীদের মতো হতে, তাদের আদর্শ গ্রহণ করতে, লিবাস ও সুরতে তাদের সাদৃশ্য অবলম্বন করতে, কারণ তারা নবী ও সাহাবীদের দলভুক্ত হওয়ার প্রত্যাশী, আখেরাতে তাদের সঙ্গলাভের প্রত্যাশী এরা। ফলে দাড়ি টুপি দিন ও ঈমানেরই একটি নিদর্শন। এখন দিন ঈমানের একটি নিদর্শন দাড়ি যদি আমি দেখতে না পারি, নবী রাসূলগণের সাদৃশ্য যদি আমার চোখের কাটা হয়, কাফিরদের সাদৃশ্য যদি আমার ভালো লাগে, আমি তাহলে নবীজির এই বাণী স্মরণ করি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোনো সম্প্রদায়ের সাদৃশ্য যে ব্যক্তি গ্রহণ করবে সে তাদেরই একজন। সুনানে আবু দাউদ হাদিস নং 4031। দাড়ি সকল নবীর সুন্নত। এখন বলুন, কেউ যদি নবীদের সুন্নতের অন্তর্ভুক্ত বিষয়টি দেখতে না পারে তাহলে কি হবে? অথচ খোঁজ করলে দেখা যাবে এই ব্যক্তির পিতা বা দাদাও দাড়ি টুপিওয়ালা ছিলেন। তাহলে সে কেন এমন কথা বলছে? নিশ্চয় তার মাঝে কোনো রোগ সুপ্ত আছে, যার প্রকাশ ঘটছে এই বাক্যের মাধ্যমে। আল্লাহ হেফাজত করুন। হাদিস ও সুন্নার বিধান অনুযায়ী দাড়ি রাখা ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার আদেশ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু আমারা বিইহফাইশ শাওয়ারিবি ওয়া ইফাইল লাহইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোচ ছাঁটা ও দাড়ি লম্বা করার আদেশ করেছেন। সহিহ মুসলিম হাদিস নং 259। যাই হোক, দাড়ি বিষয়ে নবীজির এমন স্পষ্ট নির্দেশ থাকার পরেও কোনো মুসলিম দাড়ি নিয়ে এভাবে বলতে পারে না, আল্লাহ রক্ষাকারী। তেমনিভাবে টুপিও মুসলিম উম্মার শিআর, জাতীয় নিদর্শন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈনের যুগ থেকে প্রতি যুগে এর উপর ব্যাপকভাবে আমল রয়েছে। সুতরাং কোনো মুসলিম কেবল টুপিওয়ালা হওয়ার কারণে তাকে অপছন্দ করা কিসের আলামত, ব্যক্তি নিজে ভেবে দেখুক। এছাড়া অনেক নারীকেও এমন বলতে শোনা যায়, আমি দাড়ি টুপিওয়ালা ছেলে পছন্দ করি না। এটা সকলের ক্ষেত্রে এমন নয় যে অবজ্ঞতাবশত বলছে, বরং তার সমাজ ও চারপাশের দাড়িবিহীন মানুষকে দেখতে দেখতে তার মাঝে ভালো লাগা বা পছন্দ অপছন্দের ভিন্ন একটি মানদণ্ড দাঁড়িয়ে গেছে। এটিও সংশোধনযোগ্য, কারণ একটি ছেলের সকল যোগ্যতা রয়েছে, সাথে তার উল্লেখযোগ্য একটি ভালো গুণ, সে নবীজির সুন্নতকে গ্রহণ করেছে, দাড়ি রেখেছে। তার এই ভালো গুণকে আমি অপছন্দের মানদণ্ড বানাচ্ছি, এ কারণে আমি তাকে অপছন্দ করছি। আসলে এটি কি অপছন্দের মানদণ্ড হতে পারে? একটু ভেবে দেখা দরকার। মাহিন নাম রাখা যাবে কি?
অনেক মানুষ সন্তানের নাম রাখেন মাহিন। এর অর্থ হচ্ছে হীন, তুচ্ছ, লাঞ্ছিত। সম্ভবত কোরআনে মাহিন শব্দ শুনেই ব্যাস এর অর্থ বা এটি নাম হতে পারে কিনা এসব কিছু জানা ছাড়াই সন্তানের নাম রেখে দিয়েছে। মাহিন শব্দটি কোরআনুল কারীমের কয়েক জায়গায় এসেছে। সূরা সাজদার ৮ নং আয়াতের মধ্যে ইরশাদ হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিম মিন মাইন মাহিন। তিনি কাদা হতে মানব সৃষ্টির সূচনা করেছেন, অতঃপর তিনি তার বংশ উৎপাদন করেছেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস হতে। এখানে মাহিন অর্থ তুচ্ছ। সূরা কলমের ১০ নং আয়াতের মধ্যে এসেছে, ওয়ালা তুতিয়া কুল্লা হাল্লাফিম মাহিন, এবং অনুসরণ করো না তার যে কথায় কথায় শপথ করে যে লাঞ্ছিত। এখানে মাহিন অর্থ লাঞ্ছিত। এখন বলুন, নাম রাখার আগে যদি কেউ এই বিষয়টি জানতো, সে কি নিজ সন্তানের নাম মাহিন রাখত? আর কোনো শব্দ কোরআনে থাকার অর্থ এই নয় যে তা দ্বারাই কারো নাম রাখা যাবে। দেখতে হবে শব্দটি কোন প্রসঙ্গে এসেছে, কি তার অর্থ। ফিরাউন, হামান, করুন এসব নামও তো বিভিন্ন প্রসঙ্গে কোরআনে এসেছে। আমরা কি এগুলোর দ্বারা কারো নাম রাখি? সাবিরিন বা সাবিরিন নাম রাখা যাবে কি? কোনো মানুষকে দেখা যায় তারা নিজ মেয়ের নাম রেখে দেন সাবিরিন বা সাবিরিন। এভাবে কারো নাম রাখা যাবে না, বরং এ শব্দ পুরুষ বা নারী কারোই নাম হতে পারে না। সম্ভবত কোরআনের এই আয়াত অংশ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, এই আয়াতের সাবিরিন শব্দ এবং এর সুন্দর অর্থ শুনে নামটি রাখা হয়েছে। কিন্তু কোনো আলেমকে জিজ্ঞাসা করা হয়নি এটি নাম হতে পারে কিনা বা মেয়েদের নাম হতে পারে কিনা। সাবিরিন অর্থ হচ্ছে ধৈর্যশীল পুরুষগণ। এখন আমরাই চিন্তা করি, ধৈর্যশীল পুরুষগণ কি কারো নাম হতে পারে? তারপর আবার নাম রাখা হয় এটি মেয়েদের। সাবিরিন বা সাবেরিন শব্দ হলো বহুবচন, তার এক বচন হচ্ছে সাবির, যার অর্থ হলো ধৈর্যশীল। এখন এই শব্দ দ্বারাই অর্থাৎ ধৈর্যশীল নারী অর্থে মেয়েদের নাম রাখতে হলে রাখতে হবে সাবিরা, আর ছেলেদের নাম রাখতে হলে রাখতে হবে সাবির। কিন্তু সাবিরিন বা সাবিরিন এই শব্দটি ছেলে বা মেয়ে কারো নাম হতে পারে না। আল ফেসানি নাম রাখা যাবে কি? কোনো মানুষকে দেখা যায় তারা তাদের সন্তানের নাম রাখেন আল ফেসানি, কিন্তু এটি কারো নাম হতে পারে না, কারণ আল ফেসানি অর্থ দ্বিতীয় সহস্রাব্দ। এখন আমরা ভেবে দেখি এটি কি কারো নাম হতে পারে? আসলে বিপত্তিটা ঘটেছে এভাবে। এই উপমহাদেশের একজন মহান মনীষী হলেন শেখ আহমদ সেরহিন্দি রহমতুল্লাহি আলাই। তার জন্ম 971 হিজরি এবং মৃত্যু হচ্ছে 1034 হিজরি। হিজরির দ্বিতীয় সহস্রাব্দে তার মহান তাজদিদ তথা দ্বীনি সংস্কারের কারণে তাকে মুজাদ্দিদে আল ফেসানি বলা হয়, অর্থাৎ দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ বা সংস্কারক। এটি তার উপাধি, ফলে মানুষ তাকে মুজাদ্দিদে আল ফেসানি বলে স্মরণ করে এবং তার নামের চেয়ে তার উপাধিটা বেশি প্রসিদ্ধ। এখন আলেম নন এমন কেউ হয়তো মনে করেছেন এটি তার নাম, আর এটি যেহেতু একজন বড় বুজুর্গ মনীষীর নাম, তাই সেই হিসাবে সন্তানের নাম রেখে দিয়েছেন আল ফেসানি। যদি তিনি নাম রাখার আগে কোনো আলেমের সাথে কথা বলে নিতেন তাহলে হয়তো এই বিপত্তিটি ঘটতো না। সুতরাং আমরা নাম রাখার আগে আলেম থেকে জেনে নিব আমার পছন্দের শব্দটি নাম হতে পারে কিনা, আর যদি নাম হয় তাহলে কিভাবে হবে। মৃত ব্যক্তিকে কবরে রাখার সময় শুধু তার চেহারা কিবলামুখী করে রাখা কি যথেষ্ট? মাইয়েতকে কবরে রাখার সময় চিৎ করে শুয়ে শুধু তার চেহারা কিবলামুখী করে দেওয়া যথেষ্ট, এ ধারণা একেবারেই ভুল। সুন্নত পদ্ধতি হলো মাইয়েতকে কবরে ডানকাত করে শুয়ে সিনা চেহারা কেবলার দিকে করে রাখা। প্রয়োজনে মাইয়েতকে পূর্বের দেয়ালের সাথে ট্যাক লাগিয়ে রাখবে, যেন মাইয়েতকে সহজে ডানকাত করে রাখা যায়। কিন্তু চিৎ করে শুয়ে শুধু চেহারা কেবলার দিকে ঘুরিয়ে রাখলে তা সুন্নত সম্মত হবে না। প্রসিদ্ধ তাবিঈ ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, ইস্তাকবিল বিল মাইয়িতিল কিবলা, অর্থাৎ মাইয়েতকে কেবলামুখী করে রাখো। সুফিয়ান রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ইয়ানি আলা ইয়ামিনি কামা ইউদাউ ফিল লাহাদ, অর্থাৎ ডানকাত করে রাখো যেমনইভাবে লাহাদ কবরে রাখা হয়। মুসান্নিফে আব্দুর রাজ্জাক, হাদিস নং 6060। এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, তা হলো বিষয়টি নিয়ে যদি আগে থেকে ভাবা হয় এবং এমনভাবে কবর খনন করা হয় যাতে মাইয়েতকে সহজে কেবলামুখী করে রাখা যায়। যেমন কোনো এলাকায় দেখা যায় স্বাভাবিকভাবে কবর খনন শেষে কবরের ফ্লোরের মাঝ বরাবর কবরের মতো করে চিকন করে 1 বিঘাত পরিমাণ গভীর করে খনন করা হয়, ফলে মাইয়েতকে সহজে কাত করে কেবলামুখী করে শোয়ানো যায়। মোট কথা, কবর খননের সময় বিষয়টি নিয়ে ভাবা চাই।
আর কোথাও যদি তা সম্ভব না হয় সেক্ষেত্রে উপরে যেই বিষয়টি বলেছি, যে পন্থাটি অবলম্বন করার জন্য বলেছি, অর্থাৎ কবরের পূর্ব দেয়ালের সাথে ট্যাগ লাগিয়ে রাখা, এটি করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বোঝা ও আমল করার তৌফিক দান করুন, আমিন। কন্ডম ব্যবহার করা জায়েজ কি? খাদ্য, চিকিৎসা, বাসস্থান ইত্যাদির অভাবের কারণে সংসারকে সচ্ছল করার নিয়তে, দৈহিক সৌন্দর্য বা ফিগার ঠিক রাখার উদ্দেশ্যে, কন্যা সন্তান জন্ম নেওয়ার ভয়ে, অধিক সন্তান নেয়াকে লজ্জার বিষয় মনে করে জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি ব্যবহার করা জায়েজ নয়, বৈধ নয়। বিশেষত অভাবের কারণে সংসারকে সচ্ছল করার নিয়তে জন্ম নিয়ন্ত্রণ করলে আল্লাহ তাআলার উপর বিশ্বাস ও ঈমান নষ্ট হয়ে যাবে। কেননা রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, তাদেরকে এবং তোমাদেরকে আমি খাদ্য প্রদান করে থাকি, নিশ্চয় তাদেরকে হত্যা করা মহাপাপ। সূরা ইসরা আয়াত নং 31। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায়। সূরা বাকারা 268 নং আয়াত। পক্ষান্তরে উক্ত কারণগুলো বিদ্যমান না থাকলে জন্ম নিয়ন্ত্রণের সাময়িক পদ্ধতি, যেমন আজল করা, সহবাসের চরম মুহূর্তে স্ত্রীর যৌনির বাহিরে বীর্যপাত ঘটানো, কন্ডম ব্যবহার করা, ফিল খাওয়া, জরায়ের মুখ সাময়িক বন্ধ করে দেওয়া, ইনজেকশন নেওয়া ইত্যাদির অনুমতি আছে। দেখতে পারেন ইমদাদুল ফাতাওয়া 4 নং খণ্ড 204 নং পৃষ্ঠা। হাদিস শরীফের মধ্যে এসেছে, আন জাবিরিন ক্বাল কুন্না নাযিলু আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আজল করতাম, অর্থাৎ যা জন্ম নিয়ন্ত্রণের একটা পুরানো ও অস্থায়ী পদ্ধতি ছিল, এটি আমরা করতাম। দেখতে পারেন সহিহ বুখারী 2 নং খণ্ড 784 নং পৃষ্ঠা। কষ্ট না করলে কেষ্ট মিলে না, এ কথা কি কুফুরি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অসুন্দর নাম পরিবর্তন করে সুন্দর নাম রাখতেন, তেমনি অসুন্দর ভাষাও সংশোধন করে দিতেন। সেখানে ভাষার মধ্যে যদি আপত্তিমূলক কোনো শব্দ বা বাক্য থাকে, মুশরিকদের কোনো দেবদেবীর নাম থাকে, তাহলে তো অবশ্য সংশোধনযোগ্য। বাংলা ভাষায় প্রচলিত একটি প্রবাদ বাক্য হলো, কষ্ট না করলে কেষ্ট মিলে না, যার দ্বারা উদ্দেশ্য হলো কোনো কাজে সাফল্য পেতে হলে সাধনা করতে হয়। উদ্দেশ্যগত দিক থেকে এ বাক্যে আপত্তির কিছু নেই, কিন্তু শব্দগত দিক থেকে আপত্তি রয়েছে, কারণ কেষ্ট হলো হিন্দুদের দেবতা কৃষের আঞ্চলিক রূপ। দেখতে পারেন আধুনিক বাংলা অভিধান, বিবর্তনমূলক বাংলা অভিধান, বাংলা একাডেমি। সে হিসাবে এ বাক্যের শব্দগত অর্থ হলো কেষ্ট দেবতা, অর্থাৎ কৃষকে পেতে হলে কষ্ট সাধনা করতে হবে। এখন একজন মুসলিম তো কখনো হিন্দুদের দেবতা কৃষকে পাওয়ার জন্য সাধনা করতে পারে না, সুতরাং আমরা এ বাক্য বলবো না। প্লেটে খাবার 2 বার না নিলে কি ক্ষতি হয়? কোথাও দেখা যায় আহার গ্রহণকারীর পাত্রে 1 চামচ খাবার তুলে দেওয়ার পর তিনি যদি আর নিতে নাও চান, তবুও জোর করে অল্প হলেও আরেক চামচ দেওয়া হয়, এবং সাথে সাথে এই কথাও বলা হয়, একবার দিতে নেই বা নিতে নেই, অন্যথায় তুমি ফানিতে পড়ে মারা যাবে। প্রশ্ন হলো, পাত্রে 1 বার অথবা 2 বার খানা তুলে দেওয়ার সাথে মৃত্যুর স্থানের কি সম্পর্ক? কে কোথায় মারা যাবে তার প্রকৃত জ্ঞান তো একমাত্র আলিমুল গায়ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর কোনো প্রাণ জানে না যে সে কোথায় মারা যাবে। সূরা লোকমান আয়াত নং 36। অবশ্য পাত্রে 2 বার খাবার না নিলে পানিতে পড়ে মারা যাবে, এই ধরনের ভ্রান্ত চিন্তা বাদ দিয়ে কেউ যদি মেহমানদারির খাতিরে একাধিকবার খাবার তুলে দিতে চায়, তাতে কোনো সমস্যা নেই। তবে এক্ষেত্রেও কৃত্রিমতা পরিহার করে আহার গ্রহণকারী ব্যক্তির রুচি ও চাহিদার প্রতি খেয়াল রাখা উচিত। শুকরের নাম মুখে নিলে কতদিন মুখ নাফাক থাকে? অনেক মানুষকে বলতে শোনা যায়, শুকরের নাম উচ্চারণ করলে 40 দিন মুখ নাফাক থাকে। শুকর না বলে খিনজির বলতে হবে। এই কথাটি একেবারেই অমূলক। শুকরকে আল্লাহ তাআলা হারাম করেছেন, আর হারাম বস্তুর প্রতি ঘৃণা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু তাই বলে শুকরের নাম মুখে উচ্চারণ করলেও মুখ নাফাক হয়ে যাবে, এই কথার কোনো ভিত্তি নেই। এরপর শুকর বাংলা শব্দ, এর আরবি হচ্ছে খিনজির। একই প্রাণীর নাম বাংলাতে উচ্চারণ করলে মুখ নাফাক হবে, আর আরবিতে উচ্চারণ করলে মুখ নাফাক হবে না, এরই বা কী অর্থ? আল্লাহ তাআলা আমাদেরকে অমূলক কথা বলা থেকে হেফাজত করুন। একটি ভাতের দানা বানাতে কতজন ফেরেশতা লাগে? খাদ্য পড়ে গেলে তুলে খেতে হয়, এটাই সকলের জানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য পড়ে গেলে তুলে খেতে বলেছেন, এমনকি খাদ্যে ময়লা লেগে গেলে তা পরিষ্কার করে খেতে বলেছেন। নিজেও এর উপর আমল করা উচিত এবং অন্যকে উৎসাহ দেওয়া উচিত। কিন্তু
কিছু মানুষ আছে যারা ভাত পড়ে গেলে তুলে খাওয়ার প্রতি উদ্বুদ্ধ করতে গিয়ে বলেন ভাত নষ্ট করতে নেই, একটি ভাতের দানা বানাতে 70 জন ফেরেশতা লাগে। এ কথার কোনো ভিত্তি নেই। একটি ভাত বা চাল তৈরি হতে কতজন ফেরেশতা লাগে তা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এটি অদৃশ্য জগতের বিষয়। তবে একটি ভাতের দানা আমার পর্যন্ত আসতে অনেক মানুষের শ্রম আছে সেখানে, এবং মাটি, পানি, চন্দ্র, সূর্য ইত্যাদিকে আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে এবং এমন অনেক উদ্দেশ্যে আমাদের খেদমতে নিয়োজিত করেছেন, তা সবারই জানা আছে। সুতরাং একটি ভাতের দানা হোক বা কোনো খাদ্যদ্রব্য হোক নষ্ট বা অপচয় করার কোনো অবকাশ নেই। এর জন্য আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। খাদ্য আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এর শুকরিয়া আদায় করা এবং এর অপচয় থেকে বিরত থাকা অবশ্যই জরুরি এবং কর্তব্য। কখনো যেন এমন না হয় আমি খাচ্ছি কিন্তু না খাওয়ার শুরুতে আল্লাহর নাম নিয়েছি, না শেষে শুকরিয়া আদায় করেছি।